পুলিশের সাহায্য নিয়ে সূর্য সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারলো রূপার অ্যাক্সিডেন্টের পিছনে মিশকাই দায়ী। কারণ রূপা মিশকার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল, তাই মিশকা চাইছিল রূপা যেন তার সাজানো চালগুলো নষ্ট না করে দেয়। মিশকা ভয় পাচ্ছিল রূপা যেন তার বাবাকে সবকিছু না বলে দেয়। এর জন্য মিশকা চাচ্ছিল রূপাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। কিন্তু রূপার অ্যাক্সিডেন্টের সময় সেখানে অর্জুন থাকে। অর্জুন রূপাকে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এইদিকে রূপার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সূর্য ও দীপা খবর পাওয়া মাত্রই দ্রুত চলে আসে হাসপাতালে। তখন ডক্টর সবাইকে জানায় যে রূপার রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র অর্জুনের রক্তের সাথে ম্যাচ করছে। সূর্য ও দীপা সেখানে পৌঁছাবার আগেই অর্জুন রূপাকে রক্ত দিয়ে দেয়। তখন রূপার এই অবস্থা দেখে সূর্য নিজেকে মনে মনে দোষারোপ করে। সে যদি রূপাকে না আটকাতো, দীপার সাথে দেখা করতে এভাবে পালিয়ে আসতো না, আর এভাবে অ্যাক্সিডেন্ট হতো না। তখন হাসপাতালে পুলিশ আসে রূপাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। রূপার অবস্থা এতই খারাপ ছিল যে তাকে কোনো প্রশ্ন করা যাচ্ছিল না। তখন অর্জুনকে পুলিশ প্রশ্ন করে। অর্জুন তখন বলে যে একটা গাড়ি ওকে ধাক্কা মেরেছে, কিন্তু গাড়িতে কে ছিল আমি এটা দেখিনি। তখন পুলিশ সেখান থেকে সরে যায় এবং কি রাস্তা থাকা সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে যে মিশকা এসব করেছে। আর এটা দেখে পুলিশ সোজা চলে যায় সেনগুপ্ত বাড়িতে এবং কি গিয়ে মিশকাকে খুঁজতে লাগে। সূর্য তখন বলে এখানে কেন এসেছেন? তখন সূর্যকে বলে মিশকা রূপাকে মার্ডার করতে চেয়েছিল। আর এটা শুনে সূর্য প্রচন্ড রেগে যায় এবং কি বলে মিশকা তোকে আমি ছাড়বো না। তখন পুলিশ সূর্যকে আটকায় এবং কি মিশকাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।